আপনি কি জানেন নোবেলজয়ী কবি দার্শনিক সঙ্গীতকার রবীন্দ্রনাথ ঠাকুর একসময় সিনেমার পর্দায় অভিনয়ও করেছিলেন? হ্যাঁ, ঠিক শুনছেন। আজকের ভিডিওতে বলবো রবীন্দ্রনাথ ঠাকুর যখন অভিনেতা। আমরা সাধারণত রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখি কলম হাতে, দাড়ি চুলে প্রজ্ঞার প্রতীক হিসেবে। কিন্তু বিংশ শতকের শুরুর দিকে যখন সিনেমা নিজেই ছিল এক নতুন শিল্প, তখন রবীন্দ্রনাথ সেই ক্যামেরার সামনে দাঁড়াতেও পিছপা হননি। প্রথম অধ্যায় ছিল তপতী সিনেমা, যে সিনেমায় রবীন্দ্রনাথ অভিনয় করেছিলেন বলে অনেকে মনে করেন। কিন্তু এ প্রসঙ্গে জানিয়ে রাখি, এই ছবিটি অসম্পূর্ণই রয়ে গেল। 1929 সাল রবীন্দ্রনাথের লেখা নাটক তপতী নিয়ে ব্রিটিশ প্রযোজনা সংস্থা ব্রিটিশ ডোমিনিয়ন ফিল্মস লিমিটেড একটি নির্বাক চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নেয়। শুটিং হয় কোথায় জানেন? শান্তিনিকেতনে। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য, এই ছবিতে রবীন্দ্রনাথ নিজেই অভিনয় করেছিলেন। এই পরিকল্পনা নিয়েই কাজ কিন্তু শুরু হয়। কিছু দৃশ্যে শুটিংও হয়, কিন্তু বিদেশ সফর, সময়ের অভাব আর প্রযুক্তিগত সীমাবদ্ধতায় ছবিটি শেষই করা যায়নি। 8 রিলের সেই সিনেমা কখনো মুক্তিই পায়নি। আজ তার কোনো সম্পূর্ণ কপিও নেই। তাই তপতী থেকে গেছে রবীন্দ্রনাথের অসম্পূর্ণ সিনেমার স্বপ্ন হিসাবে। এবার দ্বিতীয় অধ্যায় বলি, নটির পূজা, যেখানে কিন্তু ইতিহাস বদলে যায়। 1932 সালে রবীন্দ্রনাথেরই লেখা নৃত্যনাট্য নটির পূজা পূর্ণাঙ্গ চলচ্চিত্র হিসাবে মুক্তি পায়। সিনেমা পরিচালক রবীন্দ্রনাথ এই নিয়ে গতদিনের ভিডিও শেয়ার করা আছে চ্যানেল থেকে, যেখানে বিস্তারিত আপনারা কিন্তু জানতে পারবেন, অবশ্যই দেখবেন সেটি। এই সিনেমায় রবীন্দ্রনাথ ছিলেন লেখক, পরিচালক এবং অভিনেতা। হ্যাঁ, এই ছবিতে তিনি নিজে একটি সংক্ষিপ্ত কিন্তু প্রতীকী চরিত্রে পর্দায় উপস্থিত ছিলেন। এটাই একমাত্র মুক্তিপ্রাপ্ত ছবি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অভিনয় ঐতিহাসিকভাবে প্রমাণিত ও নথিভুক্ত। নটির পূজা গল্পে বৌদ্ধ ভক্তির প্রতি দৃঢ় বিশ্বাস ও আত্মত্যাগের কাহিনী আছে। এতে প্রধান চরিত্র ছিলেন শ্রীমতী, এক নৃত্যশিল্পী বা নটি, যিনি বৌদ্ধ ধর্মের প্রতি আনুগত্য দেখিয়ে নিজের জীবন উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই ছবিতে মূলত পুরুষ চরিত্রে উপস্থিত ছিলেন। চরিত্রের নাম ছিল উপালি, একটা সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র, যা তিনি নিজের পরিচালিত ছবিতে নিজেই করেছিলেন। তাহলে প্রশ্ন, রবীন্দ্রনাথ কি সিনেমা ভালোবাসতেন? তিনি সিনেমাকে অবহেলা তো করেননি, আবার পুরোপুরি আত্মসমর্পণও করেননি। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন সিনেমা শুধু বিনোদন নয়, এটাও হতে পারে গভীর একটি শিল্প। কিন্তু তার ভাষায় সিনেমাকে আরও সংযত, আরও মানবিক হতে হবে। শেষ কথা, তাই আজ যদি কেউ বলেন সিনেমা অভিনেতা রবীন্দ্রনাথ ঠাকুর, তা মোটেই ভুল নয়। তিনি ছিলেন একজন শিল্পী, যিনি নতুন মাধ্যমকে ভয় তো পাননি, বরং পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন। আপনার মনে হয় না একজন কবির ক্যামেরার সামনে দাঁড়ানোটা নিজেই একটা সিনেমার মতো গল্প? এই রকম অজানা ইতিহাস জানতে চোখ রাখুন ফান্ডামেন্টাল অভ্রনীলে। নমস্কার, আমি অভ্রনীল। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।